কি অবস্থা ওয়েল্ডার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কথা মনে পড়ে গেল, অনেক দিন আগের কথা। একটা ভিডিওটা লং হবে, সবাই দেখবেন। কথাটা হচ্ছে কি, এই যে হাতের মধ্যে বাবরি পড়তেছে, পায়ের মধ্যে পড়তেছে, শরীরে পড়তেছে, তো বাবরিটা বড় কথা না। স্কুল জীবনের একটা কথা মনে পড়ে গেল। কথাটা কি, আমাদের স্যার যখন আমাদের মারতো, ব্যথা পাইলে হাত সরাইতাম, ব্যথা পাওয়ার আগে হাত সরাইতাম। তো কথাটা বলার উদ্দেশ্য এটাই, যদি আগে হাত না সরাইতাম তাহলে হয়তো আজকে এই ওয়েল্ডিং করা লাগতো না। যাই হোক, যেটা করতেছে আলহামদুলিল্লাহ, অনেকের সাধনা বা স্বপ্ন ওয়েল্ডিং করবে। তো কিছু কিছু জিনিস না বললেই নয়, কিছু কিছু প্রোডাকশনের অফিসার বা ইনচার্জ, এদের যে ব্যবহার বা কথাবার্তা, ঝালাই, আমি নাকি ঝালাইয়ের কাজ করি, ঝালাইয়ের লোকটা ডাক দেন। তো ভাই, আমি যে জায়গায় আছি, তোমার স্বপ্ন, আসো একদিন ময়দান দেখো, একদিন কীভাবে করতে হয় কি। তুমি তো বলতেছো ঝালাই, এটাই আমার কাছে শুক্রিয়া। কত মায়ের কত সন্তান হাজার হাজার টাকা দিয়ে এই ওয়েল্ডিং শিখতেছে, বাইরে যে কোনো একটা দেশে যাবে, সে ওয়েল্ডিংয়ের কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ, কত খুশি। আর তুমি বলতেছো ঝালাই, তোমার তো ইনচার্জ, ও পালতে পারবে। তুমি তো জানো না ওয়েল্ডিংয়ের মূল্য কারে বলে। আমার বানাইছো তুমি, আমি তোমার বান্দা, আমার তাড়ায় দিলে আমি যাবো কই? শেষ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি হাসবে না, বেশি হাসবে। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা তো সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে, ওখানেও তো হাসতে পারবো না, ওখানে খালি কানতেই হবে? যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয়, হাসরে কানতে হয়, তো আমি তো হাসার কে? এটা তো হাসার অধিকার নাই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা, আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমার মরণ কালে কাঁদবে যারা, তাও তো আমি জানি। আমার মরণ কালে হাসবে কারা, তাও তো আমি চিনি। তোদের এই অহংকারী